রবিবার দিবাগত রাত্র, শাবানের 14 তারিখ দিবাগত রাত্র, এটা 15 তারিখের রাত্র, এটা হলো শবে বরাত। শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান। শবে বরাত এটা ফার্সি, সব রানী রাত্র, বরাতের রাত্র। এটা আরবিতে বলে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত্র। এটা কিসের রাত্র? দোয়ার রাত্র। ইনশাআল্লাহ দোয়া করবো তো দোয়া করার পদ্ধতি কি? অনেকে দোয়া করে কিন্তু ফল পায় না, কিছু ভুল আছে আমাদের দোয়া করার মধ্যে, কিছু ভুল আছে। ভুলটা কি? আমরা দোয়া করতে 100%, 100 আগ্রহ আল্লাহর প্রতি করব। কি করব? আগ্রহের সাথে দোয়া করব। অমনোযোগী দোয়া করে মুখে, মন কোনো সেখানে নাই, এই দোয়া কবুল হয় না। হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ আন কলবিন লাহিন। অমনোযোগী হয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। তাহলে মনোযোগ লাগবে। কি লাগবে? কিসের দিকে মনোযোগ? আল্লাহর দিকে। যেই জিনিসের দোয়া করে হিটার দিকে। আল্লাহ পাকে ওয়াদা করলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা আল্লাহ পাকে ওয়াদা করলেন। আল্লাহ পাকের ওয়াদা কি ভুল হতে পারে নাকি? আসমান জমিন উল্টে যাবে, আল্লাহ পাকের ওয়াদা ভুল হবে না। এই জিনিসটা অন্তরে আনতে হবে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করব, আর তিনি ওয়াদা করলেন কবুল করার। কিসের ওয়াদা? কবুল করার। তো আল্লাহ পাকের ওয়াদা ভুল হবে না, অতএব আমার দোয়া কবুল হবে নিঃসন্দেহ। এরকম একিনের সাথে দোয়া করবেন তো? অবশ্যই অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এটা দোয়া করার সময় অন্তরে এই খেয়ালটা থাকতে হবে। এইভাবে দোয়া করব না, আল্লাহুম্মা গফিরলি ইন শিতা, আল্লাহ তোমার মনে চাইলে আমারে মাফ করে দিও। আল্লাহুম্মা রহামনি ইন শিতা, আল্লাহ তুমি দয়া করিও তোমার মনে চাইলে। এরকম দোয়া করা নিষেধ। কেন? এ মিয়ার আগ্রহ নাই, এ মিয়ার আগ্রহ। আল্লাহ ঠেকছে, আল্লাহ ঠেকছে। তাইলে ইনশিতা নাই, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমারে ক্ষমা করেই দিতে হবে। এরকম করতেন পারবেন তো? তো যদি এরকম বলি আল্লাহ আমাকে ক্ষমা করেই দিতে হবে, এটা আল্লাহর উপরে জোর নয়, এটা জোর নয়। এটা কিটা? নিজের পক্ষের আগ্রহ, নিজের পক্ষে। তা আমরা আগ্রহ দেখাইব 16 আনা, হাত উঠাই দিয়ে কানবো, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনি যদি না মাফ করেন, আমার তো দ্বিতীয় খোদা নাই, তো কার কাছে যাব? আমি নিরুভাই, আল্লাহ আমি নিরুভাই, নিশ্চয়ই আপনি আমারে মাফ করে দিবেন, নিশ্চয়ই আমাকে। আরেকটা, আল্লাহ আমি যাব না, মাফ না করলে আপনার দুয়া ছেড়ে যাব না। এটা হলো আগ্রহ, এটা হলো দোয়া। একবার করা ঠিক না, বারবার বলা, ও খোদা মাফ করে দেন, ও আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ না করলে আমার কি দ্বিতীয় খোদা আছে নাকি? আমি কার কাছে যাব? আল্লাহ আমাকে মাফ করেই দিবেন। এইভাবে বলতে হবে। বলতে 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 দিল নরম হবে। কি হবে? দিল নরম হবে, চোখে দিয়ে ভানি আসবে। এটা হলো কবুলিয়তের লক্ষণ, এটা কবুলিয়তের লক্ষণ। বারবার বলতে বলতে দিল নরম হয়ে যাবে এবং চোখে দিয়ে ভানি আসবে। একবার বললে তো চোখে দিয়ে ভানি আসে না। ট্রেনে এক ভিক্ষুকে ভিক্ষা করতে নামছে, বাবা আল্লাহ রস্তে দাও, বাবা আল্লাহ রস্তে দাও বলে আর হাঁটে। একজনে জেবে হাত দিবে, টাকা ব্যয় করবে, একটু সময় দেয় না। এই হইটা কি টাকা পাবে? খারুই থাকতে হবে। কইতে কইতে যাতে দিত না চায়, হেতেও মনটা নরম। বাবা বড় বিপদে আছি, আল্লাহ বাবা আমারে না দিলে আমার তো উপায় নেই। যেতে দিবার মনে না চায়,
হেতেরও মনে দেওয়ার কথা সৃষ্টি হবে। একবারে না বারবারে, একবার কর দ্বারায় না বারবার বলার দ্বারায়। তা আমরা আল্লাহর দরবারে শবে বরাতে এইভাবে দোয়া করবো, একবারে বারবার বলব, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমি তো আপনারই গোলাম, আমারে জাহান্নামে ফেলে দিলে আপনার কোনো লাভ হবে নাকি? আল্লাহ আমারে যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে নাকি? আল্লাহ আমারে মাফ করে দেন। শুধু আমারে নয়, সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবকে মাফ করে দেন। এইভাবে দোয়া আমভাবে করতে হবে, আমভাবে করতে হবে। আল্লাহ দোয়ার আগে পরে দুরূদ শরীফ পড়তে হয়। যে দোয়ার শুরু শেষে যে দুরূদ শরীফ পড়ে না, সেই দোয়া আসমান জমিনের মাঝখান দিয়ে লটকাইয়া থাকে। কি থাকে? এটা আল্লাহর দরবারে পৌঁছে না। দোয়ার আগে যে দুরূদ পড়বো, পরে দিয়া দোয়া করার আগে আল্লাহ পাকের গুণাগুণ বলবো। কি বলবো? গুণাগুণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটি হলো গুণাগুণ। এটি কি গুণাগুণ? কোনো কেউর গুণ বয়ান করলে তার দিল নরম হয়, ঠিক আল্লাহর গুণ বয়ান করলে আল্লাহরও অন্তর নরম হয়। তাহলে আমরা আল্লাহ পাকের গুণাগুণ বয়ান করব। এরপরে দেয়া দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়িয়া দোয়া করব। কি করব? শবে বরাতের রাত্রে একটা কাজ করি, এক বুজুর্গে আল্লাহর কাছে দোয়া করে, ইলাহি আব্দুকা লাসি আতাকা, ও আল্লাহ তোমার ফাফি বান্দা তোমার কাছে আসছে। এটা আমি এরি কেডা? নিজকে ফাফি স্বীকার করতে হবে। যদি কেউ মনে করে আমার কোনো ভাব নাই, এতে দোয়া করলেও কবুল হবে না। আগে নিজকে বুঝতে হবে সবচেয়ে বড় ভাবি, সবচেয়ে ইলাহি আব্দুকা লাসি আতাকা, ও খোদা তোমার ভাবি বান্দা তোমার কাছে আসছে। মুকিররাম বিজুনুবে ও কাদ্দাক, কোনো গুণা ছাড়েনি, দিনেও না রাত্রেও না। ও ইচ্ছাকৃত গুণা ছাড়ি নাই, অনিচ্ছাকৃত গুণাও ছাড়ি নাই, প্রকাশ্যের গুণাও ছাড়ি নাই, গোপনীয় গুণা ছাড়ি নাই, বড় গুণাও ছাড়ি নাই, ছোট গুণাও ছাড়ি নাই, সব গুণা আমি করছি। তাহলে আগে গুণা স্বীকার করতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করার আগে গুণা স্বীকার। গুণা যে স্বীকার করে না তার দোয়া কবুল হয় না। তো বুজুর্গে কইতে মুকিররান বিজুনুবে ওয়া কাদ্দাকা, আল্লাহ তোমার ভাবি বান্দা তোমার কাছে আসছে, গুণাগুলি স্বীকার করে এসছে, আর তোমাকেই ডাকতেছে রব্বানা। কিটা? একবার নয় 10 বার। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, ওগো আমার রব, ওগো আমার রব, ওগো আমার রব, দুনিয়ার যাবতীয় সমস্যা তুমি আমার সমাধান করছো। তো যেই সমস্যা নিয়ে তোমারে ডাকি এইটাও তুমিই করবা। তো রব্বানা একবার বলবো না, বারবার। কেন? আল্লাহ পাকের এই কথাটা আমার দিলে বুঝবে। একবার বললে তো বুঝবে না। ইন তাগফির ওয়া আনতা লাহু আহলুন, আল্লাহ তোমার ফাফিরি যদি মাফ করে দাও, এই যোগ্যতা তোমার আছে। আল্লাহ ফাফিরি মাফ করার মতো যোগ্যতা আছে কিনা? আল্লাহ যদি বড় ছোট সব মাফ করে দেয়, কেউ কি প্রশ্ন করার মতো ক্ষমতা আছে? আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ প্রশ্ন করার ক্ষমতা নাই। আর যদি তুমি মাফ না করি আমাদের লাগতে বাইর করি দাও, আমার মাফ না করি যদি দৌড়াইয়া দাও, আমার রব্বু সাওয়াকা, তুমি তো আমার রব তো নাই। দুনিয়ার ফকির এক বাড়িতে ভিক্ষা না ফেলে আরেক বাড়িতে যায়, আমি তো তোমার দরবারের ফকির, তুমি আমারে বাইর করে দিলে আরেক দুয়ারে তো নাই। এটা কি বুঝাইছে? নিরুপায়। কি যা দোয়া করুন না বন্দা, নিজকে নিরুপায় মনে করতে হবে। এগুলি দোয়া করার নিয়ম, দোয়া করার মনোযোগ থাকতে হবে। নিজে যে ভাবি এই বিশ্বাস হইতে হবে। হাদিস শরীফে আছে, এক বান্দা গুনাহ করলো। কি করলো? গুনাহ করলো। গুনাহ করে আল্লাহকে জেহেনে এনেছে,
আল্লাহকে মনে আনছে, এবারে রাব্বিক ফিরলি, রাব্বিক ফিরলি, এটা আরবি শব্দ। তো আল্লাহ ফেরেশতারে বা নিজে বলে, ও এতে রাব্বিক ফিরলি কইলকা, এতে রাব্বিক ফিরলি কইলকা। তার দিলে একটা বিশ্বাস জন্মেছে, তার একটা রব আছে। গুনাহগারের জন্য রব আছে কিনা নাই? কিরকম রব? কিরকম রব? ধরলে সারি নিবার মতো ক্ষমতা কারো নাই। ছোট গুনায় যদি ধরে তারে ছুটাইবার মতো কোনো বান্দা আসেনি। এই ক্ষমতাওয়ালা আল্লাহ, হে বিশ্বাস তার একটা রব আছে। ইয়াগফিরুজ যুনুবা, গুনাহ মাফ করে দিলে কেউ প্রশ্ন করার জায়গা নাই। কেমন আমরা এই বিশ্বাস করেন তো? আল্লাহ পাকে মাফ করে দিলে প্রশ্ন করার মতো ক্ষমতা কারো নাই। এই পাওয়ার আল্লাহ পাকের আসেনি। আল্লাহ ওয়া খুজু বিহি, আল্লাহর আরেকটা ক্ষমতা আছে, ধরলে ছুটাইতে হইতো না। কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ যদি ধরি বসে কেউ ছুটে নিতে পারবে? এটারে কয় সুপার পাওয়ার, সর্বোচ্চের পাওয়ার আল্লাহ। এই কথা কইয়া যদি শব্দ দুইটাই কবি, রাব্বিক ফিরলি, ও খোদা মাফ করে দেন। আল্লাহ কয় আমি তো তার দিল দেখি, তার একটা বিশ্বাস, তার একটা রব আছে, মাফ করার ক্ষমতা আছে। কি আছে? তার আরেকটা ক্ষমতা আছে আল্লাহর, দললে ছুটাইবার মতো কারো ক্ষমতা নাই। এই দুইটা কথা সঠিক না বেঠিক? আল্লাহ ধরলে ছুটাইতে নিতে পারবে না, আর মাফ করে দিলে প্রশ্ন করার ক্ষমতা নাই। এই দুটো কথা সত্য কিনা সত্য না? আল্লাহ কয় বান্দারে আমি মাফ করে দিলাম। বান্দাকে আমি কি রে মাফ করছি? ওই শব্দের কারণে নয়, রাব্বিক ফিরলি এটার কারণে নয়, ওই তার বিশ্বাসের কারণে। আল্লাহ সম্বন্ধে তার দুইটা বিশ্বাস, এই কারণে মাফ করেছে। তো আল্লাহ তো মাফ করে দিল, আবার গুনাহ করছে। তো এবার আবার কয় রাব্বিক ফিরলি, রাব্বিক ফিরলি, ওকে রব মাফ করে দেন না। আল্লাহ কয় তার বিশ্বাস আছে। এমন সুপ্রিম পাওয়ারওয়ালা আল্লাহ, ধরলে ছুটাই চাইতো না, মাফ করে দিলে কেউ প্রশ্ন করতে হতো না, দিলাম মাফ করি। এরকম যদি দৈনিক 1000 বার গুনাহ করে আবার এটাই কয়, কিন্তু ওই দুই বিশ্বাসের কারণে আল্লাহকে সব মাফ। তাহলে আমরা কি যে কোনো দোয়া করবো না বিশ্বাসের সাথে? বিশ্বাসের সবে বারাতের রাতে এইভাবে দোয়া করব, একবার বলবো না, বারবার বলবো। এবং চোখেতে ফানি হইবার আগে রাব্বানা ছাড়বো না, রাব্বানা। আল্লাহ পাক আমাদের এইভাবে দোয়া করার তৌফিক দান করেন। নিজে বলেন উদুনি, বান্দা আমার কাছে দোয়া করিস, আমি তোদের দোয়া কবুল করব। দোয়া, আর তোরা যদি আমার কাছে দোয়া করা বাদ দেস, কিতাম আল্লাহর কাছে দোয়া করতাম। আমার জিহুদ আছে না, আমি না প্রধানমন্ত্রীর খাতিল্লা, আমার কিসের অভাব? যদি এই কথা মনে করি কেউ যদি দোয়া না করে, আল্লাহকে তার গান ভাঙি জাহান্নামে ফেলে দেবে। তাহলে দোয়া না করলে কোথায়? জাহান্নামে। অহংকারের সাথে দোয়া বন্ধ করে দিলে জাহান্নামী হব। আল্লাহ আমরা সব সময় তোমার কাছে নত হইয়া থাকবার তৌফিক দান করো। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গাফফারাজ যুনুব, ইয়া সাত্তারাল উয়ুব। মাওলা, গভীর রজনী, অনেক মা, অনেক লোকজন ঘুমে বিভোর হয়ে গেছে। আল্লাহ আমাদের কেন বসাইছ? আল্লাহ কি কাজে বসাইছ? আমাদের কি দেওয়ার জন্য বসাইছ? আল্লাহ তুমি ভালো বুঝো। মাওলা গো, ও মাওলা, আমাদের মতো বড় পাপী
তোমার আসমানের নিচে নেই। আল্লাহ কত গুনাহ করেছি, হিসাব কিতাব নেই। মাওলা, ও মাওলা, ও মাওলা, তোমার কাছে ক্ষমা চাই, মেহরবানি করে মাফ করে দাও। আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও, মাফ চাই মাওলা, মাফ করে দাও। উপস্থিত মুসলমানদের মাফ করে দাও, যারা উপস্থিত নাই পুরুষ মহিলা তাদের মাফ করে দাও, জীবিত মুসলমানদের মাফ করে দাও। এ আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাফ করে দাও। এ আল্লাহ সামনে রমজান মোবারক আসতেছে, শবে বরাত আসতেছে, যথাযথ ইবাদত করার তৌফিক দাও। এ আল্লাহ সব ঠিক, তুমি যদি তৌফিক না দাও রমজানও শেষ হয়ে যাবে, শবে বরাত শেষ হয়ে যাবে, কিছু তো কামাই করতে পারবো না। এ আল্লাহ মেহরবানি করো। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাত বাইতিকাল মুহাররম, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাত বাইতিকাল মুহাররম ওয়া রাউযাত হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি। মাওলা তোমার পবিত্র ঘর জিয়ারতের তৌফিক দাও, তোমার পবিত্র ঘর জিয়ারত তৌফিক দাও। আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও। দুনিয়ার কত মোহব্বত অন্তরে ভুরাইয়ে দিয়েছ, এ আল্লাহ তোমার মোহব্বত, তোমার নবীর মোহব্বত দিয়ে অন্তর ভরপুর করে দাও। এ আল্লাহ যতজনের নেক নিয়ত আছে পুরা করে দাও। এ আল্লাহ তাফসিরুল কোরআনকে তুমি কবুল করো, যারা উদ্যোগ নিয়েছে তাদের উদ্যোগকে কবুল করো। এ আল্লাহ প্রত্যেক ব্যবসায়ী যারা ব্যবসায় রত হালালভাবে ব্যবসা করার তৌফিক দাও। এ আল্লাহ হালাল ব্যবসার টাকা হালাল পথে খরচ করার তৌফিক দাও। এ আল্লাহ যাদের ছেলে মেয়ে নাই তাদের নেকা ছেলে মেয়ে দান করো। এ আল্লাহ যাদের ছেলে মেয়ে দিয়েছো অসৎ হয়ে গেছে, মেহরবানি করে দিনদার ফরেজগার বানাইয়া দাও। এ আল্লাহ যাদের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। এ আল্লাহ যাদের বিবাহ হয়েছে পারিবারিক শান্তি নাই, শান্তির ব্যবস্থা করে দিও। এ আল্লাহ বাংলাদেশকে মুসলমানের জন্য নিরাপদ ভূমি হিসাবে কবুল করিও। এ আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ কাশ্মীরের মুসলমান, এ আল্লাহ রোহিঙ্গা মুসলমান, আল্লাহ জালেমের হাত থেকে উদ্ধার করে দাও। এ আল্লাহ তাদের জালেমের হাত থেকে উদ্ধার করে দাও। এ আল্লাহ হেদায়েত নসিব থাকলে জালেমদের হেদায়েত দিয়ে দাও। আল্লাহ হেদায়েত নসিব না থাকলে আল্লাহ এক জালেম দিয়ে তুমি আরেক জালেমকে দমন করে দাও। এ আল্লাহ সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলিকে কবুল করো। এ আল্লাহ সরস্বতী দারুল মাদ্রাসাকে কবুল করো, ছাত্র উস্তাদদের কবুল করো। এ আল্লাহ আমাদের মতো সাধারণ মূর্খ আলেমদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দাও। এ আল্লাহ আখিরি জামানার ফিতনার থেকে আমাদের হেফাজত করো। এ আল্লাহ বিশেষ করে দজ্জালের ফিতনার থেকে হেফাজত করো। এ আল্লাহ যার হাত পছন্দ হয় তার উসিলায় দোয়া কবুল করো। এ আল্লাহ তোমার প্রিয় নবীর উসিলায় দোয়া কবুল করো। তোমার আরহামুর রাহিমিন নামের উসিলায় দোয়া কবুল করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।